আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত রাজনৈতিক কৌশল নিয়ে যে পরিবর্তন এবং যে আবহাওয়া চলছে। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য, আর এ সমস্ত ঘটনা এবং চাঞ্চল্যকর তথ্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি ওসমান হাদির প্রতিবাদী কণ্ঠ এইসএম হাসান। শুরুতেই জানিয়ে দিব ঢাকা 17 আসনে নির্বাচন করতে পারেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব হাদির খুনিদের পাওয়া গেলে ফিরিয়ে দেবে বলছে ভারত শাহবাগের রিজওয়ানা। আরো জানিয়ে দিব জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা রোববার। এবং জানিয়ে দিব মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। আরো থাকছে অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বাংলাদেশের অন্যতম তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। তিনি আর কেউ নন, খালেদা জিয়া, বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট, হাদি হত্যার পেছনে থাকা সবার নাম ঠিকানা উন্মোচন করে দেব বলছে ডিএমপি কমিশনার। দর্শক, শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ঢাকা 17 আসনে নির্বাচন করতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বগুড়া 6 আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর আগে ঢাকা 17 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর। তবে দলীয় ও জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন ঢাকা 17 এর পরিবর্তে ভোলা 1 আসনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে আগে ঘোষণা দেওয়া হয়েছিল এবারের নির্বাচনে একাধিক আসন থেকে কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রার্থী হবেন। তবে সর্বশেষ আলোচনায় জানা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিক আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। হাদির খুনিদের পাওয়া গেলে ফিরিয়ে দেবে বলেছে ভারত শাহবাগের রিজওয়ানা। অন্তর্বর্তী সরকার থাকার সময়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি জানান, শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ভারতে পাওয়া গেলে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার এসএম সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে 2026 সালের 7 জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করা যায় তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, আপনারা আছিয়ার ঘটনা জানেন, সেই ঘটনায় 6 কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা গিয়েছিল। কাজেই সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে চার্জশিট যেন আমরা নির্ভুলভাবে দিতে পারি, কোথাও যেন কোনো ভুল না থাকে, সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 জানুয়ারির পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা করে যাব। তিনি বলেন, অনেক সময় অপরাধী পালিয়েও থাকে, তাহলেও তার অনুপস্থিতিতে বিচার হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এমন হয়েছে, যারা হাদিকে খুন করেছে তাদের যদি বাংলাদেশের থেকে পালিয়ে গিয়েও থাকে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন। এ বিষয়ে আমি আর কথা বলছি না, কারণ তদন্তের কারণেই আমি আর কথা বলতে পারছি না। রিজওয়ানা বলেন, আগামী রোববার সকাল 11:15টায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে, সেখানে আরো বিস্তারিত বলবে। আমরা কোনো ভুল ভ্রান্তি রাখতে চাই না, যে সংবাদ সম্মেলনে করবে সেখানে আরো বিস্তারিত জানতে পারবেন। শহীদ হাদির পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। অন্তর্বর্তী সরকার থাকার সময় হাদি হত্যার বিচার করে যাব।
জামাতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা রোববার। জামাতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার এই জোটের ঘোষণা করা হবে। শনিবার রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে, আগামীকাল ঘোষণা দেওয়া হবে। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া, বলছে ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে একটি সংকটময় মুহূর্ত পার করছেন। তিনি বলেন, চিকিৎসা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি এই সংকট উত্তরণ হয় তবে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদ এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, রাতের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং দীর্ঘ সময় শয্যা পাশে ছিলেন। ডাক্তার জাহিদ বলেন, স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে ক্যাবিন থেকে সিসিইউতে এবং পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে ডাক্তার জাহিদ জানান, দেশি ও বিদেশি চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। ডাক্তার জাহিদ আরো বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর জন্য দোয়া প্রয়োজন। তারেক রহমান এবং তার পরিবারের পক্ষ থেকেও দেশের মানুষকে খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলা হয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে সাধারণ মানুষ সবসময় এই দোয়ার পাশে রয়েছেন। এছাড়া চিকিৎসক ও নার্সদের দায়িত্বপূর্ণ তত্ত্বাবধানের জন্য তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাদি হত্যার পেছনে থাকা সবার নাম ঠিকানা উন্মোচন করে দেব, বলছে ডিএমপি কমিশনার। 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী 7 জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব। তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সরকার, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজেপি, র্যাব সহ সব গোয়েন্দা সংস্থাকে ঘটনার পেছনে কারা জড়িত তা উদ্ঘাটনের দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার, যার মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু এবং গার্লফ্রেন্ড মারিয়াও রয়েছে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরো বলেন, এই হত্যাকাণ্ডে ব্যবহার করা 2টি পিস্তল আমরা উদ্ধার করেছি। তদন্তের স্বার্থে অস্ত্র 2টি বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তদন্তে 218 কোটি টাকার সই করা একটি চেকও উদ্ধার করা হয়েছে। ডিএমপি কমিশনার আরো জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকের জড়িত।